আজ থাকছে কেরামতিয়া মসজিদ নিয়ে প্রতিবেদন। রংপুর নগরীর প্রাণকেন্দ্রে ঐতিহাসিক শ্যামাসুন্দরী খালের কোল ঘেঁষে মুন্সিপাড়ার বিশাল মাঠ জুড়ে নির্মিত মসজিদটি কেরামতিয়া জামে মসজিদ। মূলত মুঘল স্থাপত্য রীতির সঙ্গে বঙ্গীয় রীতির মিশেলে নির্মিত হয় এই মসজিদটি। এর স্থাপত্য ও আভিজাত্য যে কারো নজর কাড়বে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে মোগল আমলের শেষের দিকে নির্মিত হয় কেরামতিয়া মসজিদ। 19 শতকের মাঝামাঝি সময় শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি ভারত থেকে ইসলাম প্রচারের জন্য আসেন এই এলাকাটিতে। পরে তার উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়, আর তার নামানুসারেই এই মসজিদের নাম রাখা হয় কারামতিয়া মসজিদ। তবে স্থানীয়ভাবে কেরামতিয়া জামে মসজিদ নামেই এটি পরিচিত। 1873 সালে মসজিদটির প্রতিষ্ঠাতা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পর তাকে মসজিদের সামনেই সমাহিত করা হয়। সমতল ভূমি থেকে কারামতিয়া মসজিদটির উচ্চতা প্রায় 18 ফুট। এর রয়েছে 3টি গোলাকার গম্বুজ। 8 কোণা ড্রামের আকৃতির উপর ভর করে নির্মিত হয়েছে এসব। প্রতিটি গম্বুজের নিচের অংশে রয়েছে মার্লন অলঙ্কার ও ভেতরের দিকে মধ্যবর্তী স্থানে রয়েছে প্রস্ফুটিত পদ্মফুলের উপর কলসমেটিক ফিনিয়াল চূড়া। এর প্রতিটি কোণে অষ্টভুজাকৃতির স্তম্ভ বিদ্যমান। গম্বুজগুলো কুইন্স ও পেন্ডেন্টি খিলানের আর্চের উপর ভর করে সুকৌশলে নির্মিত। এছাড়া নির্দিষ্ট দূরত্ব রেখে খিলান আকৃতি ও প্যানেলের অলঙ্কারের সঙ্গে সঙ্গে মিনারের উপস্থিতিও শোভা পাচ্ছে। মসজিদটির আয়তন 42 ফুট বাই 13 ফুট। এর পূর্ব ও পশ্চিম দেয়ালের প্রস্থ 3 ফুট 3 ইঞ্চি। উত্তর ও দক্ষিণ দেয়ালের প্রস্থ 2 ফুট 10 ইঞ্চি। ভেতরের দিকে মেহরাব, খিলান ও প্রধান ফটকের উভয় পাশে অষ্টকোণাকৃতির স্তম্ভেরও সন্নিবেশ দেখা যায়। 3 তলা বিশিষ্ট এই মসজিদে প্রতি শুক্রবার প্রচুর লোকের সমাগম ঘটে। একসঙ্গে কমপক্ষে 5 থেকে 7,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। পাশাপাশি এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থাও রয়েছে।